This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা খুনে 4 ডাক্তারকে নোটিশ পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগেই সেই আপডেট আমরা আপনাদের জানাচ্ছিলাম। এই 4 ডাক্তার কারা? এই 4 ডাক্তার সেই 4 জন যারা সেদিন রাতে নির্যাতিতা বৃতার সঙ্গে তারা সেদিন রাতে ডিনার করেছিলেন। আপনারা জানেন নিশ্চয়ই সেই রাতে নির্যাতিতা মানে তিলোত্তমা সে অ্যাপে অর্ডার করে খাবার এবং সেই খাবার আসার পর তারা 5 জন মিলে সেদিন ডিনার করেছিলেন। সেই 5 জনের মধ্যে যে 4 জন ডাক্তার সেই 4 জনকে নোটিশ পাঠানো হয়েছে। ঘটনার রাতে তিলোত্তমার সঙ্গে ডিনার করেছিলেন এই 4 জন। আমি আরও একটু কি আপডেট এখনো পর্যন্ত রয়েছে এই বিষয়ে আমি জানবো আমার সহকর্মী সুপ্রিয়র কাছ থেকে। সুপ্রিয়, আর কি আপডেট রয়েছে এই 4 জন যারা সেদিন রাতে তার সঙ্গে ডিনার করেছিলেন? এই 4 জনকে ডেকে পাঠানো হয়েছে এখনো পর্যন্ত আমরা এইটুকু জানতে পেরেছি। আর শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে এই খুন ও ধর্ষণের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে ইতিমধ্যেই কলকাতা পুলিশের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেই টিমের সদস্যরা গ্রেপ্তার করেছে। তাকে শনিবার আদালতে তোলার পর 14 দিনের জন্য হেফাজতে নিয়ে লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে এবং তার কাছ থেকে একদিকে যেমন তদন্তকারীরা ঘটনাক্রম সম্পর্কে জানার চেষ্টা করছেন, তার পাশাপাশি 4 জন চিকিৎসক যারা ওই দিন রাতে এই দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার সঙ্গে অন ডিউটিতে ছিলেন এবং তারা ওই দিন রাতে 12টা নাগাদ একসঙ্গে হাসপাতালের 4th ফ্লোরের যে সেমিনার হল সেখানে একসঙ্গে তারা ডিনার করেছিলেন এবং একটি ফুড ডেলিভারি সংস্থা থেকে ওই দিন রাতে তারা খাবার অর্ডার করে আনেন এবং একসঙ্গে বসেই তারা ডিনার করেন এবং তার পরবর্তীতে তারা নিজেদের মতন করে বিশ্রাম নিতে চলে যান। এবং সেই যে ওই দিন রাতের কি পরিস্থিতি ছিল, ডিনার করার সময় তারা কে কোথায় ছিলেন এবং ডিনার করার পরবর্তীতে কে কোথায় চলে গিয়েছিলেন এবং ওই দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়ার সঙ্গে তারা যখন একসঙ্গে ডিনার করেছিলেন সেই সময় কি পরিস্থিতি ছিল এবং তার পরবর্তীতে যখন পরের দিন সকালে ওই দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়া ছাত্রীর দেহ উদ্ধার হয় সেই সময় তারা কখন জানতে পারলেন বিষয়টি এবং রাতে তারা কোনো রকম কোনো অস্বাভাবিকতা দেখেছিলেন কিনা বা কোনো রকম চিৎকার চেঁচামেচি কিছু শুনতে পেয়েছিলেন কিনা, এই সমস্ত বিস্তারিত তথ্য জানার জন্যে ওই দিন রাতে কর্তব্যরত থাকা 4 জন চিকিৎসক তাদেরকে লালবাজারে তলব করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। এবং তাদের আজকে তারা যদি লালবাজারে যান সেক্ষেত্রে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। অনেক ধন্যবাদ সুপ্রিয়। আমার সহকর্মী সুপ্রিয়র সঙ্গে কথা বলছিলাম। আপনাদের আরও একবার জানিয়ে রাখি তিলোত্তমা খুনের ঘটনা এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যা যা আপডেট পাওয়া গিয়েছে এর মধ্যে লেটেস্ট আপডেট হলো সেই ঘটনার দিন রাতে তিলোত্তমার সঙ্গে ডিনার করেছিলেন যে 4 জন সেই 4 জনকে আজ ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। তাদের কাছে নোটিশ গিয়েছে, লালবাজারে আজ তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। এখনো পর্যন্ত এই ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করে এই 4 জনের কথা জানতে পারা গিয়েছে এবং এই 4 জনকে আজ তলব করা হয়েছে। তিলোত্তমার জন্য সুবিচারের দাবি। কর্মবিরতির ফলে চিকিৎসকরা তাদের কর্মবিরতির আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন শুভজিৎ, এবং বহু মেডিকেল কলেজে কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে ওপিডির পরিষেবা। নাজেহাল হচ্ছে তার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা রোগীরা। কলকাতা মেডিকেল কলেজ সহ বিভিন্ন হাসপাতালে ওপিডিতে লম্বা লাইন, ভিড় বহু মানুষের, ফলে রোগীদের যে পরিষেবা তা কিন্তু ব্যাহত হচ্ছে। নাজেহাল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা রোগীরা এবং কলকাতা মেডিকেল কলেজ, সেখানকার ছবিটা আমরা একটু আগেই দেখিয়েছি। সেখানে বিভিন্ন হাসপাতাল, সেখানে ওপিডিতে লম্বা লাইন, ভিড় বহু মানুষের। কোথায় চিকিৎসা পাবেন তারা, এই প্রশ্ন উঠছে। প্রশ্ন বিভিন্ন জেলা থেকে ছুটে আসা রোগীদের, পরিষেবা না পেয়ে ফিরে যেতে হচ্ছে তাদের। একেবারেই আজকে বিভিন্ন প্রান্তে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে আজ চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছে আমরা জানি। এই মুহূর্তে আমার সহকর্মী সুমন এবং আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন। সুমন রয়েছেন এমআর বাঙুর হাসপাতালে, আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন উত্তরবঙ্গে। আমি সুমনের কাছে যাব। সুমন, শহর কলকাতার বুকে এমআর বাঙুর হাসপাতাল পরিষেবায় সবসময় তারা ব্যস্ত থাকেন, আজ সেখানকার ছবিটা কীরকম একটু জানাও প্লিজ। দেখো, কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ ইত্যাদি মেডিকেল কলেজগুলোতে কিন্তু ওপিডি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আর অন্যদিকে এমআর বাঙুরের যদি হাসপাতালের কথা যদি তুমি বলো তাহলে একেবারে গেটে তারা কিন্তু চিকিৎসক, পিজিটি ইন্টার্নরা তারা কিন্তু অবস্থান বিক্ষোভে বসেছেন এবং তারা আওয়াজ তুলছেন। তারা বলছেন এই রক্তমাখা অ্যাপ্রন আমার উর্দি নয়। তারা বলছেন স্বপ্নের অপবিত্র দোষীদের শাস্তি চাই। তারা বলছেন যে নিরাপত্তা তো মানুষের মৌলিক অধিকার, ডাক্তারদের নিরাপত্তা কোথায়? তুমি দেখতে পাচ্ছ একেবারে মেন এন্ট্রি যে গেট, সেই মেন এন্ট্রি গেটের সামনে কিন্তু তারা বসে রয়েছেন এবং তারা কিন্তু বিচার চাইছেন। তারা বলছেন জীবনদাতার সুরক্ষা কই। আপনারা কতক্ষণ এই আন্দোলন চালিয়ে যাবেন?
দেখুন, এটা আন্দোলন চালিয়ে যাওয়া এরকম, আমরা তো আগেনস্টে নই কিছুর, আমরাও চাই সার্ভিস দিতে এবং আমরা চাই না বেশি দিন এটা বন্ধ থাক। কিন্তু যে মেয়েটি চলে গেল, এরকম যাতে পরবর্তীকালে না হয়, খুব যত তাড়াতাড়ি এটার বিচার হবে তা আমরা তো ততটা ভরসা পাবো, সাহস পাবো যে হ্যাঁ আমরা ভয়ে কাজে আসবো না। আমরা আজকে ভয়ে কাজে আসি। আজকে যে জিনিসটা আরজি করে হয়েছে, যেটা যে কোনো কোথাও হতে পারতো, আজকে বাঙুরেও হতে পারতো, আজকে শুধু বাঙুর কেন, যে কোনো হাসপাতালে হতে পারতো। আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের কি সত্যিই সুরক্ষা? ভয়ে কাজে আসতে চান না, তাই হাতে কালো পতাকা বেঁধে তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে চিকিৎসকরাও কিন্তু এই আন্দোলনে এসে যোগ দেবেন এবং সম্পূর্ণ পরিষেবা ব্যাহত হবার একটা আশঙ্কা থেকে যাচ্ছে। এমআর বাঙুর হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ একেবারে মেন এন্ট্রি, সে মেন এন্ট্রি গেটের সামনেই কিন্তু হাউস স্টাফ, পিজিটি ইন্টার্ন, চিকিৎসকরা তারা কিন্তু প্রত্যেকে এসে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন এবং তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তারা বিচার চাইছেন। সুমন, এক্ষেত্রে তাদের এই কর্মবিরতির কারণে রোগীরা যারা আসছেন তাদের পরিষেবা তারা পাচ্ছেন না। এক্ষেত্রে তারা কর্মবিরতি চালিয়েও বিকল্প কোনো ব্যবস্থার কথা কি ভেবেছেন, যাতে রোগীরা যারা সুনির্দিষ্ট কারণে অসহায় হয়ে সেখানে আসছেন তাদের যাতে পরিষেবা দেওয়া যায়? দেখো শুভজিৎ, তোমাকে প্রথমেই বলি, যেখানে কর্মবিরতি চলছে এবং অবস্থান বিক্ষোভ চলছে তার পাশে কিন্তু ওপিডি কাউন্টার, যেটা এখনো কিন্তু সচল রয়েছে, কারণ কিছু চিকিৎসক এখনো কিন্তু সেই কাউন্টার সচল রেখেছেন। তবে তারাও কিছুক্ষণের মধ্যে কিন্তু এসে এখানে আন্দোলনে যোগ দেবেন, ফলে সম্পূর্ণ যে পরিষেবা তা ব্যাহত হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু ওপিডিতে লম্বা লাইন পড়ে গিয়েছে, তার কারণ অনেক চিকিৎসক তারা কিন্তু চলে এসেছেন এই আন্দোলনে। একেবারে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, ওপিডিতে লম্বা লাইন পড়ে গিয়েছে। একদিকে চিকিৎসকরা তারা কর্মবিরতির ডাক দিয়েছেন, তার কারণ তিলোত্তমা খুনের ঘটনার তারা বিহিত চান। সরকারি হাসপাতালের পাশাপাশি আমরা জানি আজ থেকে বেসরকারি হাসপাতালের চিকিৎসাকর্মীরাও তারা আজকে কর্মবিরতির ডাক দিয়েছেন, তার কারণ এইভাবে তারা গোটা বিষয়টার প্রতিবাদ জানাচ্ছেন। ওপিডিতে লম্বা লাইন। আমি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবিটা একবার দেখার চেষ্টা করবো, সেখানে আমার সহকর্মী প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিৎ, শহর কলকাতার ছবি দেখছিলাম, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, সেখানকার চিকিৎসকদের কর্মবিরতির জন্য পরিস্থিতি কি? সেখানে কি সমান্তরালে অন্য কোনোভাবে যারা আসছেন রোগীরা তাদের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য কোনো বিকল্প ব্যবস্থা রয়েছে? প্রসেনজিৎ, দেখো, গোটা রাজ্য জুড়েই কিন্তু এই ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে। আমি একবার দেখাই উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ছবিটা, সেখানেও কিন্তু ইতিমধ্যে জমায়েত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কর্মবিরতি শুরু হবে এবং এখানে ধর্ণা দেবেন জুনিয়র পিজিটিরা এবং আউটডোরের ক্ষেত্রে জুনিয়র পিজিটিরা অংশ নেবেন না। তবে তারা জানিয়ে দিয়েছেন ইমার্জেন্সি পরিষেবার ক্ষেত্রে তারা কিন্তু অংশ নিচ্ছেন, তার কারণ জরুরি ক্ষেত্রে চিকিৎসকরা থাকছেন, যে কারণে কোনো দুর্ঘটনা ঘটলে। আমি একবার কথা বলার চেষ্টা করি যারা জুনিয়র পিজিটি আছেন তাদের সঙ্গে। আজকে আপনাদের কি কর্মসূচি থাকছে? আজকে আমরা প্রথমে আরজি করের যে একটা অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছে সেটার প্রতিবাদে এখানে আমরা আন্দোলনে বসছি, ধর্নাতে বসছি। অংশ নিচ্ছেন? আমাদের ইমার্জেন্সি সার্ভিস চালু থাকছে, কিন্তু নন ইমার্জেন্সি সার্ভিস অর্থাৎ আউটডোর এবং ওটি, মেন ওটি যেটা শিডিউলড ওটি, সেগুলো বন্ধ থাকবে। ইমার্জেন্সি বেসিসে যে সার্ভিসগুলো সেগুলো আমরা চালু রাখছি, কিন্তু ওইটা বাদ দিয়ে বাকি সব কিছু আমরা বন্ধ রাখছি। মানুষেরও তো কিছুটা অসুবিধা হবে না? মানুষের কিছুটা অসুবিধা হবে সেই কথা ভেবেই আমরা ইমার্জেন্সি সার্ভিস চালু রাখছি। আমরা চাই না যে মানুষের বাইরের থেকে যারা আসছে, যাদেরকে চিকিৎসা অত্যন্ত জরুরি দরকার, তাদের খুব অসুবিধা হোক। কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা তো অত্যন্ত খারাপ একটা ঘটনা, তার প্রতিবাদও অত্যন্ত জরুরি। এবং মনে হচ্ছে তদন্ত ঠিক পথে এগোচ্ছে? তদন্ত যে পথে এগোচ্ছে সেটা আমাদের দেখা যাক ভবিষ্যতে কেমন কি রেজাল্ট আসে, আউটকাম আসে। এখনই তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় যে তদন্ত ঠিক পথে এগোচ্ছে বা না। একদম, আমি যে কথাটা বলছিলাম যে জুনিয়র পিজিটিরা বলছেন যে কলকাতায় যে ঘটনা ঘটেছে তিলোত্তমার ক্ষেত্রে, সেই ঘটনার জেরেই কিন্তু আজকে এখানে উত্তরবঙ্গ। ধন্যবাদ প্রসেনজিৎ। আমি কথা বলছিলাম সহকর্মী প্রসেনজিতের সঙ্গে।